যেটা লেখা হয় কেমন আছো, ক্লাসে বলা হয় চলো খেলি, একটা দিই উত্তর আরেকটা দিই জীবন। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় অনলাইন শিক্ষা অপেক্ষা অফলাইন শিক্ষা অধিক কার্যকর পক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমরা সবাই স্মার্টফোন চালাই, ইউটিউবে কার্টুন দেখি, ফেসবুক স্ক্রল করি, তাহলে এত সুবিধা থাকার পরও কোনোটা সময় আমরা কেন হাঁপিয়ে উঠেছিলাম, কেন 18 মাস পর স্কুলের বারান্দায় দাঁড়িয়ে কেঁদেছিলাম? কারণ শিক্ষা আর বিনোদন এক জিনিস না। শিক্ষা হলো আগুন জ্বালানো আর অনলাইন ক্লাস হলো সেই আগুনের ছবি দেখানো। আজকে আমি দিদি বাস্তব দিক থেকে প্রমাণ করব অফলাইন শিক্ষাই সেরা। অফলাইন মানে মানুষ গড়ার কারখানা। মডার্নের আমাদের প্রথম শিক্ষক কে থাকেন? মা, প্রাইমারি স্কুলের শিক্ষক। তার শুধু আমাদেরকে শেখায়নি, তারা আমাদেরকে শেখায় কিভাবে লাইনে দাঁড়াতে হয়, কিভাবে সদা সত্য কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়। অনলাইনে কি তা শেখানো হয়? বিশেষজ্ঞ সংস্থা WHO বলছে দীর্ঘদিন সামাজিক বিচ্ছিন্নতার কারণে শিশুদের মধ্যে আচরণগত সমস্যা 40% বেড়েছে। স্কুলে আমরা ঝগড়া করি, 5 মিনিট পর আবার মিলেও যাই। জুম করলে তো মিউট বাটন চাপলেই সব চুপ, তাহলে জীবন শিক্ষক কিভাবে? সমাজ সুযোগের জায়গা। বিপক্ষদল বলবে অনলাইন সবার জন্য, কিন্তু বাস্তবতা কি? এখানে আমার প্রথম প্রশ্ন। বিটিআরএস বলছে গ্রামের 70% শিক্ষার্থীর বাসায় ভালো নেট নেই। আপনি কি তাহলে সেই 70%কে বাদ দিয়ে দিবেন? অফলাইন অফলাইন ক্লাসে রিক্সাওয়ালা ছেলে এবং ডাক্তারের ছেলে একই ফ্যানের নিচে একই বেঞ্চে বসে একই বুক দেখে পড়ালেখা করে। অফলাইন শিক্ষার বৈষম্য কমায়, অনলাইন তা বাড়ায়। অফলাইন মানে ভবিষ্যতের জন্য প্রস্তুতি। আমরা বড় হয়ে কি হতে চাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, খেলোয়াড়। একজন ডাক্তারকে রোগীর নাড়ি ধরতেই হবে, ইঞ্জিনিয়ারকে মেশিনের নাট বল্টু লাগাতেই হবে, একজন খেলোয়াড়কে মাটি খেলতেই হবে। WEF এর রিপোর্ট বলছে 2023 সালে চাকরির বাজারে টিমওয়ার্ক, সমস্যার সমাধান, যোগাযোগ, এই তিনটি স্কিল সবচেয়ে বেশি লাগবে। আর এই তিনটার আসল স্কুল হলো অফলাইন ক্লাসরুম। এবার আমি প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি রেখে দিতে চাই। গুগল এবং ফেসবুকের সিইও ওরা নিজেরা অনলাইনের রাজা, কিন্তু নিজেদের বাচ্চাদেরকে কেন লোজেক স্কুলে পাঠায়? বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রযুক্তি ব্যবহার বিষয়ে সাবধান করে বলে গেছেন, I fear the day that technology will surpass our human interaction. The world will have a generation of idiots.